পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক পোল্ট্রি শো। সেখানে আছেন সহকর্মী অন্তরা সেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। 3 দিন ব্যাপী আয়োজিত 13তম আন্তর্জাতিক পোল্ট্রি শো এর শেষ দিন আজ। আমি এখন আছি রাজধানী পূর্বাঞ্চলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। বিশ্বের 17টি দেশের 2 শতাধিক প্রতিষ্ঠান কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। তাদের সর্বাধুনিক প্রযুক্তি এবং পণ্যের পসরা সাজিয়ে তারা কিন্তু এখানে হাজির হয়েছেন। এখানে মেলা সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন যে স্বল্পতম সময়ে মানসম্মত প্রোটিন উৎপাদন করতে হলে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার তাদের নিশ্চিত করতে হবে এবং এছাড়া খামার ব্যবস্থাপনায় আধুনিকায়ন ঘটাতে হবে। এছাড়া গবেষণার কাজে ব্যয় বাড়াতে হবে। আমরা সকলেই জানি যে আমাদের শরীরের আমিষের চাহিদার কিন্তু অনেকটাই পূরণ করে মুরগির মাংস। আর দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে আর পোলট্রি খাতকে আরও আধুনিকায়ন আর টেকসই করার লক্ষ্যে কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা আমাদের জানিয়েছেন। এছাড়া আমি এখানে আসা অনেকের সাথে আমরা কথা বলেছি। তাদের মধ্যে কিন্তু অনেকেই নতুন করে পোলট্রির ব্যবসা শুরু করতে চাচ্ছেন। তাদের জন্যও কিন্তু এই মেলা অনেক উপকারী ভূমিকা রাখবে বলে কিন্তু মনে করছেন আয়োজকরা। এছাড়া যে শুধু পোলট্রিরই যে পোলট্রি সম্পর্কে যে ধারণা পাবেন শুধু তা নয়, মাছ, তারপরে হাঁস, গরুর খাবার নিয়েও কিন্তু বেশ ধারণা পাওয়া যাবে, কিভাবে তাদের এইসব নিয়ে ব্যবসা করা যায় এই সম্পর্কে কিন্তু তারা ধারণা পাবেন। 3 দিন ব্যাপী এই শো এর কিন্তু আজকে শেষ দিন। আর এই মেলা কিন্তু শুরু হয়েছে সকাল 10টা থেকে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর এই ছিল আন্তর্জাতিক পোলট্রি মেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পূর্বাঞ্চলের আন্তর্জাতিক পোলট্রি শোতে।